তামিমের ঘটনা বলতে গিয়ে এই কথা আমার মনে হলো। একদিকে যখন তামিমের এই দুর্ভাগ্যজনক সংবাদ পেপারে দেখলাম, পাশাপাশি আরেকজনের সংবাদ পেপারে দেখলাম একজনের টাকা বাজেয়াপ্ত হয়েছে, আরেকজন হাসপাতালে মৃত্যু নিয়ে পাঞ্জা লড়ছে। আপনারা দেখেছেন না আজকে পত্রিকা? এখানে আদব বেয়াদব আওয়ামী লীগ বিএনপি তফাৎ হয়ে গেছে। এখানে কি করবো ভাই, পলিটিক্স করি আমরা, তো যেখানেই যাই পলিটিক্সের বন্ধুরা খুঁজে পাই। তো আদব আর বেয়াদব একটা কথাই আছে, শেখ সাদির কবিতার একটা কথা আছে, বে আদব বে নসিব বা আদব বা নসিব। শেখ সাদির এই বড় একটি আদব কাদের উপরে একটি বড় কবিতার শেষ দুটি অংশ আমি পড়লাম, বে আদব বে নসিব বা আদব বা নসিব। অর্থাৎ যে লোকটা বেয়াদব তার তকদির খুব খারাপ হয় কিংবা হয়ে যায়, আর বা আদব যার আদব কায়দা আছে তার তকদির ভালো থাকে। এটা কিন্তু আজকের পত্রিকায় প্রমাণ হয়ে গেল। যে ছেলেটা বা আদব, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে এনেছেন। আমি পরম দয়ালু করুন আল্লাহ তাআলার কাছে আমি শুকর গুজার করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার একটা ছেলেকে জাতির এক রত্নকে তিনি আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। পত্রপত্রিকা যা দেখেছি যা শুনেছি তাতে তার ফেরত আসার কথা না। এবং এমনই একটা হসপিটালে তার স্টেটিং করা হয়েছে, রিং লাগানো হয়েছে, যে অত্যন্ত অখ্যাত একটি হসপিটাল গ্রামে। সেই ডাক্তারই বলেছে যে আমরাও ভাবতে পারি নাই যে এত বড় একটা কাজ আমাদের হাত দিয়ে হয়ে যাবে, ডাক্তারই বলেছে। প্রিয় ভাইরা, এটা হলো যাদের আদব কায়দা আছে তাদের লক্ষণ, আর যারা বেয়াদব তাদের লক্ষণটা কি আমি বললাম না। যাই হোক, আমি আমাদের এই দেশের খ্যাতনামা তারকা আশু সুস্থতা কামনা করছি, পরাজয় করুন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তাকে সুস্থ করতে শীঘ্রই